গত 2 দিন যাবত অনেকে নক দিতেছে যে ভাই ফাইনাল এক্সিট থাকলে কীভাবে কপাল হব। আমরা ভিডিও দেখতেছি, এক একজন এক একভাবে বলে এটাকে আদৌ সম্ভব কিনা, ফাইনাল এক্সিট থাকলেও কপাল হতে পারবো কিনা, বা কীভাবে হব, বা ফাইনাল এক্সিট না কেটে কপাল হতে পারবো কিনা। আজকে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। দেখেন, আপনাকে আমাকে আমরা যেটা জানি সরকারের রুলস বা সরকারের নিয়ম অনুসারে ফাইনাল এক্সিট কে দেয়? আপনার মালিক দেয়। ফাইনাল এক্সিট কাটতে পারে কে? আপনার মালিক। ফাইনাল এক্সিট দেয় কে? কোম্পানি। কাটতে পারে কে? আপনার কোম্পানি। এছাড়াও তার কেউ আপনার ফাইনাল এক্সিট কাইটা দিতে পারে না। তাহলে আপনি কিভাবে কপাল হবেন? এটার নিয়মটা কি, এটার প্রসেসটা কি, সেটা আপনাদেরকে বলবো। দেখেন, আগে একটা সময় নিয়ম ছিল, আপনার মালিক আপনাকে ফাইনাল এক্সিট দিলে 60 দিন সময় থাকতো, এর মধ্যে আপনাকে দেশে চলে যেতে হতো। যেতলে এর মধ্যে আপনাকে দেশে চলে যেতে হতো, তাহলে আপনি নতুন বিষয়ে আবার আসতে পারতেন। এরপরে নিয়মটা চেঞ্জ হয়েছে কিছুদিন আগে, যেটা হচ্ছে আপনার ইকামার মেয়াদ যতদিন থাকবে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদও ততদিন থাকবে। আপনার ইকামার মেয়াদ যদি 1 দিন থাকে, আপনাকে যদি 1 দিন থাকা অবস্থায় ফাইনাল এক্সিট দেয়, সেক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকবে 1 দিন। এই 1 দিনের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে। যদি না যান, এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে, আপনি অবৈধ। এরপরে আপনার মালিক চাইলে আপনার এক্সিট টাকাটা দিতে পারবে, বা কোম্পানি চাইলে। কীভাবে? সর্বপ্রথম সে আপনার একামাটি রেনু করবে, একামা রেনু করে সে চাইলে আপনার ফাইনাল এক্সিট টাকাটা দিতে পারবে। এবার আসেন, আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, শেষ হওয়া আরও 1 মাস পার হয়ে গেছে বা 2 মাস পার হয়ে গেছে। সেক্ষেত্রে কি মালিক আপনার ফাইনাল এক্সিট কাটতে পারবে, বা কোম্পানি আপনার ফাইনাল এক্সিট কাটতে পারবে? কাটতে পারবে, সত্য সাপেক্ষে। কেন ফাইনাল এক্সিট দিয়েছে, কি কারণে দিয়েছে, কিভাবে হয়েছে, কি সমস্যা হয়েছে, নানান রকমের প্রমাণ, কাগজপত্র, এগুলো মুক্ত মামলা দিয়ে তারপরে ফাইনাল এক্সিটে কাটাতে হয়। এছাড়া থার্ড পার্টি কেউ কাটা দিতে পারে না। তাহলে এখন আপনি কিভাবে কপাল হবেন? জি, কপাল হওয়ার সিস্টেম হচ্ছে, সরকারিভাবে কোনো ঘোষণা নাই, সরকারিভাবে কোনো নিয়মও নাই। এটা হচ্ছে ওস্তার মাধ্যমে। বিশেষ করে সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে, আমাদের বাংলাদেশে বেশ কিছু মক্তব দিয়ে ব্যবসা বাণিজ্য করে। বর্তমানে তো ইনভেস্টর লাইসেন্স দিয়ে এখন একেবারে বলার বাইরে জায়গায় নামে বেনামে মুক্তব হয়ে রয়েছে। যেটা গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম, একটি ট্রাভেলস এজেন্সি আমাদের প্রবাসী ভাইদের টিকিট কাটে, ক্যান্সেল করে দেয়, টিকিট দিতে পারে নাই। দুনিয়ার সমস্যা হচ্ছে, তো এরকমই বলতে পারেন। তো এই দেশে এখন বলতে পারেন, আমাদের বাংলাদেশে যেরকম টাকার মাধ্যমে সব কিছু সম্ভব, এই দেশে এখন কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে। কিছু ওস্তা আছে, কিছু সিস্টেম আছে, ওই ওস্তাদের মাধ্যমে বেশ কিছু টাকা খরচ হয়, খরচ করে কিছু মক্তব এই কাজগুলো করে দেয়। কিন্তু সবার হয় না। দেখা গেছে 100-র মধ্যে 5 জনের এটা করে দিতে পারে, বাকি 95%-এরও হয় না, টাকা মাইর যায়। আর এটা নিয়ে আপনি কারো কাছে অভিযোগ জানাইতে পারবেন না, কোনো মামলা করতে পারবেন না, কেননা দোষ আপনি খোদ গিয়েছেন তাদের কাছে গিয়ে আপনি টাকা দিয়ে আপনি চাচ্ছেন যে কফালা হওয়ার জন্য। তো এটা ওস্তার মাধ্যমে অনেকে করায়। এটা আমি সাধারণ মানুষ, আমরা এই 15,000 20,000 রিয়াল দিয়ে করে কোনো লাভ নাই। এটা লাভ হবে কাদের? যারা ব্যবসা বাণিজ্য করে, বিজনেস আছে, এখন দেশে গেলে গিয়ে তার বিজনেস কে দেখবে, তার সমস্যা হবে, সে এটা করুক, টাকা খরচ করে সে করো। আমি সাধারণ প্রবাসী, আপনি যে 20,000 রিয়াল দিয়ে এইখানে এটা কাটবেন, বা 15,000 রিয়াল দিয়ে আপনি এটা কফালা হবেন, আপনি অবৈধ আছেন। আপনি এম্বাসির মাধ্যমে এক্সিট লাগান, বা আপনি সরাসরি মুক্ত মামলার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে আপনি এক্সিট লাগিয়ে দেশে যান, বা সফর জেলের মাধ্যমে আপনি যান, বিনা পয়সা 1 টাকাও খরচ হবে না, আপনি দেশে চলে যেতে পারবেন। দেশে গেলে হয়তো আপনি 3 বছর 5 বছর আসতে পারবেন না, এরপর আবার নতুন বিষয়ে এই দেশে আসতে পারবেন। আপনি হিসাব করেন 20,000 রিয়াল বাংলাদেশের কত টাকা, 15,000 রিয়াল বাংলাদেশের কত টাকা। অনেকেই দেখতেছি গতকালকে অ্যাড দিতেছে যে 10,000 টাকা করেই তারা করে দেয়। 10,000 টাকা কত টাকা বাংলার টাকা? আপনি হিসাব করছেন একবারও? এত টাকা দিয়ে শুধুমাত্র আপনি একটা একামা করে বৈধ হবেন, আর বৈধ হওয়ার পর যেন আপনি আবার এক্সিট খাবেন না, আবার হুরুপ খাবেন না, এমন কোনো গ্যারান্টি আছে? নাই। তা আমার সাজেস্ট থাকবে আপনাদেরকে, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন। আপনারা ফাইনাল এক্সিট আছে, আপনারা লিগ্যালভাবে অ্যাম্বাসির মাধ্যমে, বা আপনি খোদ মুক্ত মামলায় বা জাহাজের মাধ্যমে গিয়ে, বা সফর জেলে গিয়ে আপনি দেশে চলে যান। আজ সফর জেল নিয়ে আগামীকালকে একটি বিগ ভিডিও আসবে, একেবারে সফর জেলে কী হচ্ছে, কতদিন লাগে, বিস্তারিত এভরিথিং সব কিছু নিয়ে একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখতে পারে, তথ্যটি জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।